কি গো, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন আজকে? আজ আমার উপোস। উপোস টুপোস খুব কষ্টকর জিনিস। তা সারাদিন কিচ্ছুটি খাওনি তুমি? না, সেরাম কিছু নয়। ওই খালি একটা আপেল, হাফ ডজন কলা, আর ওই একটু সাবু ভিজানো, আর কি, আর কিছু না। ব্যাস এইটুকুই? না, আর ওই 8খানা কড়াইশুটির কচুরি খেয়েছি, ব্যাস। বাবা, এত কঠিন উপোস? ভাবো। তা এখন রাতে কিছু খাবে না এইটুকুই? রাতের জন্য ভাবছি ডালিয়ার একটু খিচুড়ি বানিয়ে নেবো। সত্যি এত কঠিন উপোস ভালো কি করে তুমি করতে? হ্যাঁ, কি করব, উপোস তো করতেই হবে। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি বলো? এবার না আমাদের বিয়েটা করে নেওয়া উচিত, তাই না? কিন্তু কিন্তু আবার কি? আমার ঘরের লোক না এই বিয়েতে রাজি হবে না। কেন রাজি হবে না? কেন? আমি কথা বলবো তাদের সাথে। কে কে আছে তোমার বাড়িতে? না না, বেশি কেউ নেই, ওই একটা বউ আর দুটো ছেলে মেয়ে। मैं तो लुट-पुट गया। যখন আমি নতুন বিয়ে করে এই ঘরে আসি, তখন আমার স্বপ্ন ছিল আমি একটা আদর্শবান ভালো বউ হয়ে দেখাবো। তারপর আমার শাশুড়ি মা আমাকে ধীরে ধীরে বুঝিয়ে দিল আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আর না আমি তার মেয়ের মতো সর্বগুণ সম্পন্ন। এইসব কথা শুনে শুনে ধীরে ধীরে আমি ডিপ্রেশনে চলে যাই। আমার মন পুরো ভেঙে যায়। মন ভাঙলে দুঃখ তো হবেই। তারপর একদিন আমি স্থির করি, আমার শাশুড়ি মার মতে আমার মধ্যে যখন কোনো গুণই নেই, তখন আমি আদর্শবান ভালো বউ না হয়ে মহা আদর্শবান দজ্জাল বউ হয়ে দেখাবো। সেই একদিন আর আজকের দিন আমার শাশুড়ি ননদ কেন, আমার বর পর্যন্ত ভয়ে আমার গুণগান করে।